হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র 670 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম, ডাইনিং এবং ড্রয়িং এই ডিজাইনটার সাথে আমরা পরিচয় হব এবং আমরা জানব এই বিল্ডিংটি একতলা করতে কত টাকা খরচ হবে। A to Z আমরা হিসাব করব। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আজকে আমরা যে বিল্ডিংটির সম্বন্ধে আমরা আলোচনা করব, এই বিল্ডিংটি আমরা একতলা কমপ্লিট করব আর এর ফাউন্ডেশন আমরা দেব ব্রিক ফাউন্ডেশন। আমরা আজকে ব্রিক ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব এবং এর খরচ সহ মালামাল যত কিছু আছে সব কিছু আমরা আজকে বের করব। তো আমরা শুরুতেই আমাদের এইখানে গেট, মেন গেট, আর এই গেটটা হচ্ছে 4 ফিট। আমরা এখানে যদি একটু 4 ফিট আমাদের এই মেন গেট প্রবেশ করার পরে আমরা এখানে একটা মিডিয়াম সাইজের বলা চলে, এই মিডিয়াম সাইজের ড্রয়িং প্লাস ডাইনিং এই জায়গার ভিতরেই আমরা ব্যবহার করব। যেহেতু ড্রয়িং রুম হিসাবে সেরকম কোনো কিছু বসানো যাবে না, তারপরেও এটা আমরা ড্রয়িং প্লাস ডাইনিং ধরে নিয়ে এই ডিজাইনটা করব। এরপরে আমরা যদি বেডরুম 1-এ যাই, তো এই বেডরুম 1-এ আমাদের 12 ফিট বাই 12 ফিট, এদিক দিয়ে 12 ফিট এবং এদিক দিয়ে 12 ফিট, এবং এই বেডরুমের সাথে আমরা 2টি জানালা পাবো। এই 2টি জানালা 4.5 ফিট 5 ফিট। এবং আমরা যদি বেডরুম 3-এ আসি অথবা 2-এ আসি, একের পর 2-এ আসি, তাহলে এদিক দিয়ে এই যে 12 ফিট 9 ইঞ্চি এবং এদিক দিয়ে হচ্ছে 12 ফিট। এই রুমেও সেম 2টা আমাদের জানলা হবে। এই জানলার সাইজ হবে 5 ফিট বাই হাইটই হবে 4.5 ফিট। এরপরে আমরা আসবো আমাদের এখানে বেডরুম 3। এই বেডরুম 3 একটু ছোট হবে, কেননা যেহেতু এই ড্রয়িং রুমে আমরা 10 ফিট 4 ইঞ্চি রেখেছি। যদি আপনারা চান এই ওয়ালটাকে এইদিকে 6 ইঞ্চি অথবা 1 ফুট নিয়ে আসবেন, তারপরে কিন্তু করা যাবে, কোনো সমস্যা হবে না। তখন এই গেট এবং আপনার এই ওয়ালটা এইদিকে 1 ফিট চলে আসবে। তো যাই হোক, এইগুলো আপনারা একটু ডেকোরেশন করে নিতে পারেন অথবা এগুলো আপনারা ঠিকঠাক করে নিয়ে তারপর এই কাজটা করতে পারেন। এখানে এই বেডরুম 3 এই মাপ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 11 ইঞ্চি। আমরা এই টোটাল বিল্ডিংয়ের মাপটা একটু দেখি। এখানে এদিক দিয়ে দেওয়া আছে 26 ফিট এবং এই দিকে যে মাপটা দেওয়া আছে 22 ফিট 2 ইঞ্চি এবং এই দিকে 21 ফিট 2 ইঞ্চি। এখানে 1 ফিট কম বেশি এখানেই আছে এই টয়লেটের এখানে। এরপরে আসি, আমরা যদি এই কিচেন রুমের মাপটা দেখি, এই কিচেন রুম আমাদের এই দিক দিয়ে আছে 7 ফিট এবং এই দিক দিয়ে 5 ফিট। এটা ছোট এবং সুন্দর একটা কিচেন রুম। আর এই কিচেন রুমের সাথে যে জানালা আছে, এই জানালা আমাদের 3 ফিট দিলেই এনাফ। এরপরে আমরা আসবো এইদিকে আমাদের টয়লেট। এই টয়লেটের মাপটা হচ্ছে 7 ফিট বাই 3.5 ফিট। এখানে একটা হাই উইন্ডো আছে আর এর সাইজ হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট। আমরা ড্রয়িং রুমের মাপটা একটু দেখি। আমাদের ড্রয়িং এবং ডাইনিং এখানেই 10 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 11 ইঞ্চি এখান থেকে এটা। এখন এই বিল্ডিংয়ের দরজাগুলো একটু দেখি আমরা। এগুলো হচ্ছে, আমরা যদি ডি ধরে নেই, আমাদের এই রুমের জানলাগুলো কিন্তু একই রকম। আমরা এই 2টা একই দেব এবং যেহেতু আমরা এটা বেডরুম এটাও একই দেবো, অর্থাৎ 1 2 3 এই 3টে আমরা একই দেব। এবং এরপরে এখানে কিচেন রুমের যে দরজা আছে এবং এখানে টয়লেটের যে দরজা আছে, অনেক সময় আপনারা এইখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ওয়ালটা এখান থেকে এটা উঠিয়ে দিলে কিন্তু এটা দরজা ছাড়াই একটা ওপেন কিচেন রুম হবে, দেখতেও সুন্দর হবে, আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এখানে কমন টয়লেট ব্যবহার করা হয়েছে এই কারণে, যেহেতু এই রুমের ভিতরে কোথাও টয়লেট দেওয়া নাই, সেহেতু সবাই এই টয়লেটটা ব্যবহার করতে পারবে। এই কারণে এই টয়লেটটা আমরা এখানে দিয়েছি কমন টয়লেট হিসেবে। তো আমরা এই ডিজাইনের সম্পর্কে জানলাম। আবার বলি, আমাদের আজকের এই
ডিজাইন হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের। আমরা ব্রিক ফাউন্ডেশনে যত মালামাল লাগবে সেই মালামালগুলো এখন দেখব, এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা লাগবে আমরা সেটাও দেব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করে দিবেন না বা কেটে কেটে দেখবেন না। আমরা এখন মালামালগুলো লিস্ট বের করব। আর আমাদের এখানে দেখেন যে 670 স্কোয়ার ফিট, অর্থাৎ 1 কাঠারও কিন্তু কম জায়গার ভিতরে সুন্দর একটা প্ল্যান হবে। যাদের শহরের ভিতরে হোক অথবা গ্রামের ভিতরে হোক, অল্প জায়গা আছে এবং আপনারা অল্প খরচে থাকার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এইভাবে ডিজাইনটা করতে পারেন। আর এখানে কিন্তু কোনো সিঁড়ি দেওয়া নেই, যেহেতু আমি আগে বলছি যে এটা আমাদের একতলা বিল্ডিং, এটা ছাদ হবে একতলা বিল্ডিং ব্রিক ফাউন্ডেশন দিয়ে, এই কারণে এখানে আমাদের সিঁড়ি দেখানো নাই বা দেওয়া নাই। তো আমরা এখন মালামালের হিসাবটা বের করব এবং রেট সম্পর্কে আমরা সব কিছু জানব। প্রথমে আমাদের এই বিল্ডিংটি করতে ইট লাগবে। আমরা ইটের পরিমাণটা লিখি। আমাদের ইট লাগবে 12,000, 12 এখানে 1000, 12,000। আর এই ইটের দাম বর্তমানের সময়ে প্রায় 10 থেকে 12 টাকা পিস। তাহলে আমাদের 12,000 টাকা। তাহলে আমাদের ইট বাবদ মোট টাকা লাগবে আমাদের 1,44,000। এরপরে সিমেন্ট। এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ শেষ করার জন্য সিমেন্ট লাগবে 220 ব্যাগ। এই সিমেন্ট এক এক সময় এক এক রকম রেট থাকে। আমরা এখন এই 530 টাকা হিসাবে হিসাব করব। আপনারা যখন এই কাজটা করবেন তখন অবশ্যই বাজার দর দেখে খরিদ করবেন এবং মালামাল দেখে শুনে ক্রয় করবেন। তাহলে আমাদের সিমেন্ট বাবদ মোট আসবে 1,16,600 টাকা। এরপরে বালু। আমাদের এই বিল্ডিংটি কমপ্লিট করতে 1450 বালু প্রয়োজন। আর এই বালু হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, আমরা 50 টাকা রেট ধরলাম বা 50 ধরলাম। তাহলে আমাদের বালু বাবদ খরচ আসবে 70,000। এরপরে আমাদের প্রধান যে ম্যাটেরিয়ালস বা মেইন, সেটা হচ্ছে রড লাগবে আমাদের 1500 কেজি। এই রড আবার দাম কমা বাড়া করতে পারে, ঠিক নেই, অর্থাৎ যে কোনো সময় এই রডের দামটা কমে এবং বাড়ে। তো আমরা এখন এটা 95 টাকা ধরে নিলাম। 95 টাকা ধরে নিলাম, আপনাদের বাজার দর হিসেবে আপনারা এটা হিসাব করবেন। তাহলে আমাদের 1,42,500 টাকা মোট আসবে। এরপরে আমাদের খোয়ার হিসাবটা করব। আমাদের খোয়া লাগবে 600 শিফটিং। আমরা পার শিফটিতে 120 টাকা ধরবো। তাহলে আমাদের এখানে বিল আসবে 72,000, খোয়া বাবদ 72,000। এরপরে আমাদের এখানে আছে দরজা। আমরা দরজা দেব আমরা। এই দরজা আমরা কিন্তু আগে কথা বলছিলাম একবার যে আমরা এই দরজা দুইটা মেইন দরজা হিসেবে ব্যবহার করব। এখানে দেব প্লাস্টিক, এখানেও প্লাস্টিক দেব। এখানে আমরা প্লাস্টিক না দিলেও আমাদের কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা যেভাবেই এস্টিমেট করবেন সেভাবেই মালামালগুলো লাগাবেন। আমরা কাঠের দরজা ধরলাম 2 পিস। আমরা 2টা দরজা মেইন হিসেবে ধরলাম, অর্থাৎ যে রুমের 2টা দরজা আমরা সেটা দুই পিস ধরলাম। আর এই দরজা কাঠের প্রতি পিসে আমরা 15,000 টাকা ধরলাম। তাহলে আমাদের 15 দুগুণা 30,000 টাকা আসে এখানে। এরপরে আমাদের প্লাস্টিক দরজা লাগাবো 2টা। আমরা যেহেতু এখানে যে কিচেন রুম সেখানে লাগাবো না, আমরা বাথরুমে এবং এই রুমটাতে লাগাবো। তো যাই হোক, আমরা এখানে প্লাস্টিক দরজা 2টা ধরবো এবং একটা দরজা দাম ধরবো আমরা 5,000 টাকা। 5,000 টাকা ধরবো দাম। তাহলে আমাদের এখানে আসবে 5 দুগুণা 10,000। 10,000 পেয়ে গেলাম। এখন থাই গ্লাসের জানালা। আমাদের জানলা এখানে কয়টা আছে আমরা একটু গুনে দেখি। আমাদের জানলা হচ্ছে 1 2 3 4 5 6 7। আমরা 7টা জানলা ধরবো, আর এই ছোটো জানলাটা এর সাথে হয়ে যাবে, সমস্যা নেই। আমরা 7টা জানলা ধরবো। এখানে দেখবো যে 7 পিস আমাদের জানলা লাগবে। 7 পিস, প্রতি পিসে আমরা 10,000 টাকা করে ধরলাম। এগুলো হচ্ছে আনুমানিক রেট, আপনাদের বাজার বিশ্লেষণ করে রেট আপনারা বসাতে পারবেন। তো আমরা
এখানে 7/10 টাকা লাগবে থাই গ্লাস জানার জন্য। এখন আমাদের ইলেকট্রিক মালামাল লাগবে, আমরা মালামালগুলো লিখবো। এখন আমাদের ইলেকট্রিক মালামাল আমরা 40,000 টাকা ধরলাম, এই বিল্ডিংটি করতে 40,000 টাকা মালামাল লাগবে। এরপরে আমাদের স্যানিটারি মালামাল, আমরা স্যানিটারি মালামাল লাগবে আমাদের 50,000 টাকা। এরপরে টয়লেট এবং কিচেন রুমের যে টাইলসগুলো ব্যবহার করা হবে সেই টাইলসগুলো আমরা এখানে কত টাকা লাগবে সেই টাইলস বাবদ আমরা এখানে লিখতে পারি 35,000। টাইলস কেনা বাবদ আমাদের এই যে 35,000 টাকা লাগবে। এরপরে আমরা মেন গেট, এখানে আমরা মেন গেট এক পিস ধরবো আমাদের। আবার একটু আমরা দেখি, এই যে মেন গেট আমাদের এখানে হবে, আমরা এক পিস ধরলাম। আর এই মেন গেটের এক পিসের দাম আমরা 15,000 টাকা বাজার ধরে ধরলাম, তাহলে আমাদের এখানে আসলো 15,000 টাকা। এরপরে আমরা সেই বিল্ডিংটাতে চুনকাম করব বা রং করব, আর এগুলো হচ্ছে সাধারণ রং করব আমরা, লাক্সারি বা সিল্কি বা অন্য কোনো যে রঙগুলো আছে হাই কোয়ালিটি আমরা সেইগুলো ব্যবহার করব না, আমরা নর্মাল থাকার জন্য এই রঙগুলো ব্যবহার করব। আমরা এই রঙের জন্য 20,000 টাকা বাজার দর ধরবো। এখন আমাদের এখানে যে মালামালগুলো বাবদ কত টাকা খরচ হবে সেটা বসাবো, তারপরে আমরা মিস্ত্রি খরচ কত হবে সেটা বসাবো। তো যাই হোক, আমরা এটা যদি আমরা যোগ করি তাহলে 8,15,100 টাকা আমাদের মোট এই মালামাল বাবদ খরচ হবে। এবার আসি, আমি এই মালামালগুলো সেট করতে বা লাগাতে যে মিস্ত্রি খরচ হবে, আমরা মিস্ত্রি খরচগুলো এখন লিখব। প্রথমেই আছে আমাদের রাজমিস্ত্রি বিল। রাজমিস্ত্রি রড মিস্ত্রি যেহেতু থাকবে, এই মিস্ত্রিদের বেতন আমরা 1,50,000 টাকা। এরপরে ইলেকট্রিক মিস্ত্রির যে বিল আসবে বা সম্ভাব্য যে বিলটা সেটা হচ্ছে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি আমাদের 10,000 টাকা আমরা ধরবো বাজার রেট। এখানে টাইলস বিল বাবদ, টাইলস যে লাগাবে সেই বিল বাবদ আমরা 10,000 টাকা রাখবো। এরপরে অন্যান্য খরচ, এই কাজগুলো করার পরেও কিছু খরচ বা কিছু ম্যাটেরিয়ালস লেগে যায় কাজের সময়, তো যাই হোক সেইগুলোর জন্য আমরা ধরবো আরও অতিরিক্ত 15,000। এই যে 15,000 অতিরিক্ত ধরলাম, তাহলে আমাদের এই মিস্ত্রির বাবদ খরচ আসবে মোট 1,95,000 টাকা মাত্র। এখন আমাদের কাজ শেষ, অর্থাৎ আমরা এখানে যেই ম্যাটেরিয়ালস এবং যে মিস্ত্রি খরচ দুইটা যোগ দিলে আমাদের আসবে 10,10,100 টাকা। এটা হচ্ছে প্রায়, অর্থাৎ আপনারা বাজার বিশ্লেষণ করে এই জিনিসগুলো দেখে শুনে কিনে নেবেন। এতে করে আপনাদের এখানে আমাদের যে হিসাব বের হয়ে গেছে এর থেকে কিছু কম হতে পারে, আবার বেশি হতে পারে। তো যাই হোক, আপনারা এইভাবে বাড়ি করতে পারেন সুন্দর ডিজাইনের। এখানে 3 রুম, আর এই রুমটা আপনারা চাইলে এটা ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে আমার বড় কিচেন রুম দরকার, এখানে কিন্তু কিচেন রুমটা দেওয়া যাবে, এখানে এই রুমের সাথে অ্যাটাচ করে একটা টয়লেট দেওয়া যাবে। তো যাই হোক, আমি এই ভিডিও এখানে শেষ করব। অবশ্যই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।